হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে কোন বিষয় বা কোন ব্যাপারে ভিডিও করলে তোমাদের সুবিধা হবে, তোমাদের ভালো লাগবে, আর তোমাদের সমস্যাই বা কী। তো প্রচুর কমেন্ট এসছে বিভিন্ন গাছ সম্বন্ধে। বিগত কয়েকদিন ধরে সেই সব ভিডিও কিন্তু তোমরা দেখে ফেলেছো। আজকে থাম্বনেল টাইটেলে কোন গাছ আছে সেটা এতক্ষণ তো জেনে নিয়েছো। হ্যাঁ, একদম ঠিক। আজকে কিন্তু আমরা কথা বলবো অ্যাডেনিয়াম নিয়ে। অনেক দিন অ্যাডেনিয়াম নিয়ে কথা হয়নি, তো অ্যাডেনিয়াম নিয়ে তো কিছু বলতেই হবে। তো এই হচ্ছে আমার অ্যাডেনিয়াম কর্নার। অনেক রকমের অ্যাডেনিয়াম এখানে আছে। বেশ কিছু অ্যাডেনিয়ামে ফুলও ছিল, কিন্তু বৃষ্টির জন্য সব ফুল ঝরে গেছে। তো এখনও তোমরা দেখতে পাবে, দেখো এই ফুলগুলো, ঠিক আছে, এইটা আজকেই ঝরেছে। মানে জাস্ট দেখো মানে কতটা সুন্দর মানে ফুলটা, ঠিক আছে। তো অ্যাডেনিয়াম গাছে বর্তমানে কি করলে আসবে ফুল, এটা প্রচুর বন্ধুদের একটা কোয়ারি যে অনির্বাণ এখন কি করতে হবে। দেখো, একটা কথা মানে স্পষ্ট তোমাদের বলবো যে অ্যাডেনিয়ামে কিন্তু রিপোর্টিং মাস্ট, মানে প্রতি বছর ওদের যদি রিপোর্টিং করা হয় তাহলে ওদের কিন্তু গাছে ভালো ফুল দেবে। আমার বেশ কিছু গাছে এবার রিপোর্টিং করা পসিবল হয়নি, তার কারণ তোমরা জানো, আর নতুন করে বলছি না। তো আমার গাছে এবার ফুলের সংখ্যা কিন্তু অনেকটাই কম। এবার তোমাদের গাছে যদি রিপোর্ট করা হয়ে থাকে, মানে তোমাদের গাছগুলো যদি রিপোর্টিং করা হয়ে থাকে, ডেফিনেটলি তোমাদের কাছে কিন্তু ফুল আসার কথা। এবার তারপরেও যদি ফুল না আসে তাহলে আলাদা করে কিছু তো তোমাদের অবশ্যই করতে হবে। প্রথম কথা যেটা বলবো, রিপোর্টিং করেছি আমরা সবাই, কি করে করতে হবে সেটাও তোমরা দেখেছি। আমার গাছগুলো দেখতেই পাচ্ছ সিন্ডারে আছে। সিন্ডারে যদি গাছ থাকে বা মাটিতে গাছ থাকে, দুটো ক্ষেত্রে দুরকম পরিচর্যা কিন্তু করতে হবে। মাটিতে যদি গাছ থাকে, তোমাদের গাছ যদি একদম শুধুমাত্র মাটি, বালি, ভার্মি কম্পোস্ট বা ওই ধরনের কম্পোনেন্টে বসানো থাকে, তাহলে তোমরা এই সময় গাছে পাতলা করে সর্ষের খোল দিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা কিন্তু হবে না। কিন্তু যদি তোমাদের গাছ আমার মতো সিন্ডারে থাকে, সিন্ডার মিডিয়াতে থাকে, তাহলে তোমাদের খাবারের ধরন একটুখানি পরিবর্তন কিন্তু করতে হবে। প্রথমে যেটা বলবো, গাছে কিন্তু দিতে হবে এনপিকে। কী ধরনের এনপিকে? যেহেতু আমাদের ফুল দরকার, আমাদের ফুল চাই, তো সেই জন্য পটাশ ধরনের এনপিকে কিন্তু আমাদের গাছে প্রয়োগ করতে হবে। এখানে আমি দুটো এনপিকের কথা অবশ্যই মনে করাবো তোমাদের। একটা হচ্ছে 0050, মানে এটা মানে খুবই ভালো অ্যাডেনিয়ামের জন্য। আর দ্বিতীয়টা হচ্ছে 13-045। 13-045 হচ্ছে আরও ভালো অ্যাডেনিয়ামের জন্য। তো এই দুটো এনপিকে তোমরা মানে গাছের জন্য ব্যবহার করতে পারো। তোমাদের গাছ ডেফিনেটলি ভালো থাকবে, গাছ সুন্দর থাকবে, আর গাছে কিন্তু ফুল আনানোর উপযুক্ত একটা পরিবেশ তৈরি হবে। তো 13-045 0050 কীভাবে গাছে দিতে হবে? 1 গ্রাম প্রতি লিটার জলে মিক্স করে ভালো করে মিশিয়ে সেটা কিন্তু তোমাদের গাছে স্প্রে করতে হবে। প্রতি 10 দিনে একবার করে করতে হবে, আর ঘুরিয়ে ফিরিয়ে করে, মানে এই সপ্তাহে বা এই সপ্তাহে যদি তুমি 13-045 করলে, আবার 10 দিন পর তুমি 0050 করলে, এরকমভাবে কিন্তু তোমাদের গাছে স্প্রে করতে। আর দিনের বেলায় সূর্যের আলো থাকতে থাকতে তখন কিন্তু তোমাদের স্প্রে করতে হবে। ডেফিনেটলি তোমাদের কিন্তু গাছ ভালো থাকবে। এই সেম 13-045 0050 তোমরা মাটির গাছের ক্ষেত্রেও ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু তোমাদের গাছ মাটিতে আছে, তো তোমরা নর্মাল লাল পটাশ, যদি তোমাদের অসুবিধা না হয়, তোমরা গাছে প্রয়োগ করতে পারো। এবার একটা কথা আমি বলবো যে অ্যাডেনিয়াম কিন্তু একটু সেন্সিটিভ গোছের গাছ, মানে এই গাছে কিন্তু মানে উল্টো পাল্টা খাবার দাবার পড়লে কিন্তু একটু সমস্যা হতে পারে। তো সেই জন্য বেশি পচন জাতীয় খাবার, মানে সর্ষের খোল পচা, তারপর বাদাম খোলের পচা বা সবজি পচা, এই ধরনের খাবারগুলো বেশি দেওয়া উচিত না। দিলে কিন্তু তোমাদের একটা ফাঙ্গাসজনিত সমস্যা হলেও হয়ে যেতে পারে, ঠিক আছে। মাঝে মাঝে দিতে পারো, নট রেগুলারলি। ধরো মাসে একবার দিলে বা কি দুবার দিলে ঠিক আছে, কিন্তু প্রতি সপ্তাহে যদি তুমি এখন সর্ষের খোল, বাদাম খোল দিতে থাকো,
তাহলে কিন্তু একটা গন্ডগোল হতে পারে। তো মাটির অ্যাডেনিয়ামের কথা বলে দিলাম, কি খাবার দিতে হবে না দিতে হবে, আর সিন্ডারের ক্ষেত্রেও বলে দিলাম। এর ওপরে যদি আরও ভালো গ্রোথ, আরও ভালো ফ্লাওয়ারিং তোমাদের যদি দরকার হয়ে থাকে, তোমাদের কিন্তু ব্যবহার করতে হবে অনুখাদ্য। অনুখাদ্য যদি ব্যবহার করো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু সুন্দর হবে, গাছ কিন্তু ভালো হবে। অনুখাদ্য কিনে বাড়িতে সাজিয়ে রাখার জন্য না, আমি আগেও বলেছি যেটা প্রচুর প্রচুর বন্ধুরা করো, যে অনুখাদ্য বাড়িতে সাজিয়ে রাখো, যে আমার কাছে দেখো এত রকমের অনুখাদ্য আছে। মানে এক দিদির বাড়িতে আমি ভিডিও করতে গেছিলাম, সে দিদির কাছে মানে কোন অনুখাদ্যটা নেই, মানে যে যেটা বলেছে সেটাই সে কিনে রেখে দিয়েছে, কিন্তু সেটা আলটিমেটলি দেয়নি। আলটিমেটলি সেগুলো কিন্তু এক্সপায়ার্ড হয়ে গেছে, পড়ে আছে, মানে যা সাজানো শোপিসের মতো। তো এইটা একদম করো না। তো যেই অনুখাদ্য তোমরা বাজার থেকে আনবে সেটা দিয়ে শেষ করে ফাঁকা করো। সব কিছুরই কিন্তু এক্সপায়ারি ডেট আছে, মানে গাছের কম্পোনেন্ট, মানে তার জিনিস আমি বছরের পর বছর ইউজ করে যাবো, এটা কিন্তু কখনোই হয় না। তো গাছের প্রোডাক্টেরও এক্সপায়ারি ডেট আছে, সেই এক্সপায়ারি অনুযায়ী কিন্তু তোমাদের গাছে সব কিছু দিয়ে শেষ করতে হবে। বোঝা গেছে? এই একটা গাছ তোমার দেখাই, আমার সবথেকে পুরনো যে অ্যাডেনিয়ামটা, এটাতে এবার নতুন একটা কায়দা করেছিলাম। সেটা আমি বলবো যে 100% না, অন্তত 70% তো আমি সফল হয়েছি। সেটা হচ্ছে এই গাছটা কিন্তু আমি এবার রিপোর্ট করতে পারিনি। তো আমি কি করেছিলাম, এই যে ডালগুলো, এই ডালগুলো ডগাগুলো আমি কেটে দিয়েছিলাম, মানে প্রতিটা ডালের ডগা আমি কেটে দিয়েছিলাম। তারপরে দেখো কীরকমভাবে আবার গ্রোথ নিয়েছে, কীরকমভাবে মানে মানে সব কিছু হচ্ছে। আর এই গাছে কিন্তু প্রচুর ফুল ছিল, বৃষ্টির জলে সব মানে ঝরে গেছে। তো আপাতত এইগুলো আছে, বেশ কিছু ফুল দেখো আরও এসছে। তো এইটা আমি একটা নতুন জিনিস ট্রাই করেছিলাম, বেশ কিন্তু লাভ পেয়েছি। মানে যারা ধরো মানে রিপোর্ট করতে পারছো না, তো তোমরা কিন্তু এইগুলো করতে পারো, ঠিক আছে? যদি আমি বলবো এখন করার দরকার নেই, এটা ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ করলে কিন্তু ভালো হবে। মানে এটা শুধু তাদের জন্যই যারা একদমই রিপোর্ট করতে পারবে না, ঠিক আছে? আর রিপোর্ট করতে পারলে তার থেকে ভালো কিছু হয় না। তো সবাইকে বলবো রিপোর্ট করার চেষ্টা করো। রিপোর্টিং না করলে কিন্তু ফুলের সংখ্যা অটোমেটিক্যালি কমে যাবে, ঠিক আছে? রিপোর্ট করতে হবে, রিপোর্ট না করলে কিন্তু ভালো অ্যাডেনিয়ামে ফুল তোমরা পাবে না। আমি তোমাদের আগে বলেছি, যারা অ্যাডেনিয়াম মানে শুধু অ্যাডেনিয়ামই করে, তারা কিন্তু বছরে 2বার কি কেউ কেউ বছরে 3বার পর্যন্ত রিপোর্টিং করে। মানে যতবার রিপোর্টিং করবে তত কিন্তু গাছ মানে বেশি মানে কি কডেক্সটা মোটা হবে, আর যত কডেক্স মোটা হবে তত কিন্তু গাছে ফ্লাওয়ারিং বেশি আসবে। অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছে যে এই সময় অনির্বাণ অ্যাডেনিয়াম গাছ নার্সারি থেকে আনা যাবে কি না। ডেফিনেটলি এই সময়ও অ্যাডেনিয়াম নার্সারি থেকে আনা যাবে, এনে রিপোর্ট করা যাবে। এখনও সময় আছে, এখনও সময় আছে। অক্টোবর মাসের 15-20 তারিখ অবধি কিন্তু নার্সারি থেকে অ্যাডেনিয়াম এনে রিপোর্টিং পসিবল, কোনো অসুবিধা কিন্তু নেই। বোঝা গেছে? তো তোমরা যদি নার্সারি থেকে অ্যাডেনিয়াম আনতে চাও ডেফিনেটলি নিয়ে আসো, কোনো অসুবিধা কিন্তু হবে না। আর যাদের যাদের বাড়িতে অ্যাডেনিয়াম আছে, কি খাবার এখন দিতে হবে সব কিছু বলে দিলাম। বেশি কিছু কেনার দরকার নেই। দেখো আমি বলবো না এক্ষুনি 0050 নিয়ে আসো, এক্ষুনি 1345 নিয়ে আসো। যদি তোমাদের মনে হয় যে আমি একসাথে দুটো নিতে পারবো না, যে কোনো একটা নাও, যে কোনো একটা নাও, সেটাই 10 দিন 15 দিন ঘুরিয়ে ঘুরিয়ে গাছে স্প্রে করো, ঠিক আছে? আর যদি তোমাদের পসিবল হয় তোমরা দুটো নিতেই পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? 1345 0050, ব্যাস, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এবার কারোর কাছে যদি ব্যালেন্স এনপিকে থাকে, যদি বলেন মানে ভাবো যে অনির্বাণ আমার কাছে ব্যালেন্স এনপিকে আছে, ওটা কি দেওয়া যাবে? ডেফিনেটলি ব্যালেন্স এনপিকে সব গাছে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু ফ্লাওয়ারিংয়ের জন্য পার্টিকুলারলি আমরা 0050 1345 ওপর জোর দেবো, যাতে আমাদের গাছে প্রচুর ফ্লাওয়ার্স হয়, ঠিক আছে? আর প্রথমেই যে কথাটা বলেছি ওটা মাথায় রেখো, রিপোর্টিং যদি না করো তাহলে কিন্তু ফুলের সংখ্যা কম। আমারই গাছে দেখতে পাচ্ছ গাছ ভালো আছে, কিন্তু আমি যেহেতু মানে সিংহভাগ গাছে রিপোর্টিং করতে এই বছর পারিনি সমস্যার কারণে, তো সেই জন্য কিন্তু গাছের ফ্লাওয়ারিং অনেক কম, অনেক কম। মানে এই সময় গাছে ভর্তি ফুল থাকার কথা, সেখানে কিন্তু নেই। এর একমাত্র কারণ আছে আমি রিপোর্টিং করতে পারিনি, ঠিক আছে? তো আমি জানি তোমরা রিপোর্টিং করেছো না, তো 0050 1345 প্রয়োগ করো। আর অনুখাদ্য অবশ্যই অন্তত 15 দিনে একবার, মাসে 2বার অনুখাদ্য গাছে দাও, ঠিক আছে? গাছের হুলিয়া পাল্টে যাবে, গাছে কিন্তু ফুল আসবে। এই কথাগুলো শোনো,
আর কিন্তু তোমাদের কোনো কিছু চিন্তা করতে হবে না। এক দিদি আমাকে বলেছে, অনির্বাণ তোমার ডুরান্টা গাছটা অনেকদিন দেখা হয়নি, একটুখানি দেখিও। সে নতুন ডুরান্টা গাছ এনেছে। তো দেখো, এই হচ্ছে আমার সেই ডুরান্টা গাছ। এই গাছটা সীমাদি আমাকে গিফট করেছিল, একটা ছোট্ট চারা, যেটা একটা কাপে বসানো ছিল, ঠিক আছে, মানে জলের কাপে। তো সেই গাছটাই আজকে এইরকম হয়েছে, মানে সত্যি এত সুন্দর ডুরান্টা। আর ডুরান্টা গাছের ডাল থেকে কিন্তু খুব সহজে চারা করা যায়। তো কারোর কোনো বন্ধুর বাড়িতে যে ডুরান্টা থাকে, একটা ছোট্ট ডাল, মানে কী বলে, ধরো এতটুকু একটা ডাল, ম্যাচিওর ডাল অবশ্যই, এনে তোমরা কিন্তু গাছের চারা করতে পারো, ঠিক আছে। তো এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে। আর যদি তোমাদের আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না, তোমাদের কমেন্টে অপেক্ষা থাকবো। তোমরা যেই প্রশ্ন করবে তার উপর ডেফিনেটলি চেষ্টা করব একটা ভিডিও করা বা সেই বিষয়ে আলোচনা করা। আর কালকে আসছে মুশকিল আসান, তোমাদের সবার প্রিয়। তো মুশকিল আসানে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আজকে ভিডিওর তলায় কমেন্ট করে দাও, ডেফিনেটলি চেষ্টা করব কালকে মুশকিল আসানে তোমাদের প্রশ্নের উত্তর দিতে, ঠিক আছে। তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ চলে আসবে আবার নতুন ভিডিওর সাথে। তিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।